নমস্কার, আমি স্মৃতিলেখা। আজকে তোমাদের সাথে আবারও একটা কেক আইসিং এর ভিডিও শেয়ার করছি। তবে এটার ফ্লেভারটা হতে চলেছে প্রচুর ইন্টারেস্টিং। আমরা চকোলেট ফ্লেভারের কেকও খেয়েছি, আবার বাটারস্কচ ফ্লেভারের কেকও খেয়েছি। তবে দুটো যদি একসাথে খাওয়া যায় তাহলে কম্বিনেশনটা কেমন লাগবে? যেমন আমরা চকলেট, স্ট্রবেরি, চকলেটের সাথে আবার ম্যাঙ্গো ফ্লেভারও কিন্তু খুব ভালো লাগে। আবার ব্লুবেরির সাথেও কিন্তু আমরা চকলেট ফ্লেভার খেয়েছি। কিন্তু চকলেটের সাথে যদি আমরা বাটারস্কচ খাই তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ, আমি এখন যেভাবে কেকটা বানাচ্ছি এভাবে বানালে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এই চকলেট আর বাটারস্কচ কেকটার কি আলাদা করে কিছু নাম দেওয়া যায় কিনা সেটা আমি বুঝে ওঠার আগেই ৩-৪ টি কেক কিন্তু অলরেডি সেল করে ফেলেছি। তারা আমাকে বারবারই জিজ্ঞাসা করেছে, "দিদি এটা কি ফ্লেভারের কেক?" আমি বারবারই বলেছি যে, "আমি যেভাবে বানিয়ে দিচ্ছি তোমরা খেয়ে দেখো কেকটা কিন্তু ভালোই লাগবে।" তো প্রত্যেকটা রিভিউ যখন এত ভালো পেলাম তখন ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি একবার আমার এই চকলেট কেক উইথ ক্যারামেল ক্রাঞ্চ। এই নামটাই কিন্তু লাস্ট অব্দি আমি ঠিক করে ফেলেছি। আর চকলেট উইথ ক্যারামেল ক্রাঞ্চ এই কেকটার মধ্যে তোমরা কতটা পরিমাণে চকলেট পাচ্ছ আর কতটা পরিমাণে ক্যারামেলের টেস্ট পাচ্ছ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটার মাধ্যমে যে আমি কতটা পরিমাণে ক্রাঞ্চ ইউজ করেছি এখানে। যারা এত অব্দি কেকটা দেখে ভাবছো যে কেকটা আমাকে অর্ডার করতেই হবে ঝটপট করে, তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করে ফেলো। আর বেশি কথা বলা যাবে না কারণ আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। আমার স্টুডেন্টরাও কিন্তু সকাল থেকে ফোন করছে যে তারা ক্লাসে আসবে কখন, কোথা দিয়ে আসবে। তো আমি এখন যাই, আবার তো তোমাদের সাথে শেয়ার করতে হবে আমার ক্লাসের ভিডিওগুলো, কি তাই না? বাই।